আপনার বাজেট যদি হয় 26 থেকে 27,000 টাকা এবং আপনি একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন এবং অনেক ফ্রিল্যান্সিং করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং করতে পারবেন, ওয়েব ডিজাইনিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনিং করতে পারবেন, এছাড়াও নানান ধরনের যত ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো থাকে সবগুলোই টুকিটাকি করতে পারবেন। এরকমই একটি পিসি বিল্ড আপনাদের আজকে করিয়ে দেখাবো 26 থেকে 27,000 টাকার মধ্যে। অনেকের কাছে কিন্তু একদম লিমিটেড বাজেট থাকে, যার কারণে কিন্তু সবাই পিসি বিল্ড করতে পারে না। তো আজকের ভিডিওতে একদম বাজেট একটি বিল্ড দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুবই ভালো লেভেলের ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন টুকিটাকি। তো টুকিটাকি বলতে ভালো লেভেলের গেমিংই করতে পারবেন, যত ধরনের গেমিং দরকার হয় স্পোর্ট গেমগুলোও খেলতে পারবেন। তো কী কম্পোনেন্ট লাগছে এই ভিডিওতে এটাই দেখাবো, একটি আপনারা আইডিয়া নিতে পারবেন এবং খুবই সুন্দর একটি পিসি বিল্ড করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। তো বিল্ডের মেন কম্পোনেন্টটি হলো প্রসেসর, এবং এই বিল্ডে আমি কী প্রসেসর ইউজ করেছি। এই বিল্ডে আমি Ryzen 5-এর 5600G এই প্রসেসরটি ইউজ করেছি, যেটার মধ্যে আপনারা 6টি কোর এবং 12টি থ্রেড পেয়ে যাবেন, যেটার সুবিধা আপনারা খুবই সুন্দরভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজকর্মগুলো খুবই সুন্দরভাবে করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা 1080p-তে খুবই সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। 4K-তে একটু স্ট্রাগল হতে পারে, কিন্তু 1080p খুবই স্মুথলি এডিটিং করতে পারবেন। এছাড়াও আপনারা হালকা পাতলা গেমিং করতে পারবেন। আপনারা যদি Ryzen 5 5600G গেমিং টেস্ট লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে অনেক ধরনের গেমস কিন্তু এটা দিয়ে খেলা যায়। GTA 5-এর মতো গেমস 50 থেকে 60 FPS-এর মতো পাওয়া যায়। তো খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, এবং এটার মধ্যে Vega 7 গ্রাফিক্স থাকায় কিন্তু খুবই সুন্দর গেমিং আউটপুট এখানে দিয়ে থাকে। এছাড়াও আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের মতো একটি কাজ করতে চান তাহলে আপনারা খুবই সুন্দরভাবে এই প্রসেসরটি দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। আর এইটার বেস ক্লক হচ্ছে 3.9 GHz এবং আপ টু 4.4 GHz পর্যন্ত, মানে ওভার ক্লক করে আপনি 4.4 GHz পর্যন্ত উঠিয়ে নিতে পারবেন। আর এটার মধ্যে আপনারা 16 MB ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন। তো এই প্রসেসরটির ব্যাপারে আর বেশি কিছু বলা লাগবে না, কারণ এই প্রসেসরটি বাংলাদেশের জাতীয় একটি প্রসেসর এবং এটার মাধ্যমে বাংলাদেশে লাখো বিল্ড হয়েছে। আপনারা যারা কম্পিউটার নিয়ে ধারণা রাখেন তাদের উদ্দেশ্যে বলছে তারা তো এই প্রসেসরটি সম্পর্কে একদম অবগত আছেন। আর এছাড়া যাদের প্রসেসরের ব্যাপারে কোনো ধারণা নেই বা পিসি বিল্ডের ব্যাপারে কোনো ধারণা নেই, আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই প্রসেসরটি আপনারা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। খুবই ভালো একটি প্রসেসর, আপনারা সব ধরনের কাজই এটা দিয়ে করে নিতে পারবেন। প্রসেসরের পর নেক্সট কম্পোনেন্টটি হলো মাদারবোর্ড আমি কি ইউজ করেছি। এখানে কিন্তু আমি নন ব্র্যান্ডের কোনো মাদারবোর্ড ইউজ করিনি, ব্র্যান্ডের একটি মাদারবোর্ড ইউজ করেছি, আর সেটি হলো BioStar B450MH মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটির মধ্যে আপনি দুটি র্যামের স্লট পেয়ে যাবেন, এছাড়াও একটি NVMe স্লট পেয়ে যাবেন, যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে যদি আপনি NVMe SSD ব্যবহার করেন। আর এছাড়াও এটার মধ্যে যাবতীয় ধরনের যত ধরনের ফিচার পেয়ে থাকে সব কিছুই পেয়ে যাবেন। HDMI কেবল পেয়ে যাবেন, HDMI পোর্ট পেয়ে যাবেন, VGA পোর্ট পেয়ে যাবেন, এছাড়াও USB 3.0 4টি পোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক ধরনের পোর্ট, যত ধরনের পোর্ট আপনার দরকার পড়বে ডিসেন্ট লেভেলে সব ধরনের পোর্টই আপনি পেয়ে যাবেন। তো মাদারবোর্ড হিসেবে আমি ব্যবহার করেছি BioStar B450MH DDR4 AMD AM4 মাইক্রো ATX মাদারবোর্ড। তো মাদারবোর্ডটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর আসা যাক র্যামে। আমি এই পিসি বিল্ডে কি র্যাম ইউজ করেছি। এখানে আপনার বাংলাদেশের জাতীয় র্যাম Corsair Vengeance LPX DDR4-এর 8GB 3200 বাসের একটি কিট ইউজ করেছি, মানে একটি র্যাম ইউজ করেছি। আপনারা চাইলে দুটি র্যাম ইউজ করতে পারেন যদি আপনার বাজেট থাকে। যেহেতু এখন আমার বাজেট কম তাহলে এই জন্য আমি এই একটি র্যাম ইউজ করছি 26 থেকে 27,000 টাকার মধ্যে। এই একটি র্যাম আমি ইউজ করেছি, আমার কাছে এই র্যামটি খুবই ভালো লেগেছে। আপনারা যারা ডিসেন্ট লেভেলের কাজ করতে চান অবশ্যই কিন্তু এই একটি র্যাম লাগিয়ে প্রথমে কাজ চালিয়ে নিতে পারবেন। পরে যদি আপনার টাকা হয় 2-3 মাস পরে তাহলে আরেকটি র্যাম লাগিয়ে আপনি ডুয়েল চ্যানেলের সাপোর্টটি নিতে পারবেন এবং আপনার প্রসেসর পারফরমেন্সটি 20 থেকে 30% আরও বাড়িয়ে নিতে পারবেন। জি হ্যাঁ, আপনি যদি এখনই 16GB র্যাম লাগান তাহলে তো খুবই ভালো কথা, আর যদি ভবিষ্যতে আপনি আরেকটি র্যাম লাগান তাহলে এখন যে পারফরমেন্সটা পাবেন একটি র্যামের মাধ্যমে ভবিষ্যতে দুটি র্যাম একসাথে হলে আপনার প্রসেসরটির পাওয়ার 20 থেকে 30% বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 8GB র্যাম লাগানোর পর পিসি বিল্ড করার পর যত তাড়াতাড়ি সম্ভব আরেকটি সেই একই র্যাম লাগানোর জন্য। যেমন আমি Corsair Vengeance-এর এই র্যামটি লাগিয়েছি, 8GB 3200 বাসের র্যামটি লাগিয়েছি, সেম এই র্যামটি আপনাকে লাগাতে হবে। আমি চাইলে নন ব্র্যান্ডের যে কোনো একটি র্যাম ইউজ করতে পারতাম,
কিন্তু ভবিষ্যতে যদি আপনি র্যামটি আপগ্রেড করতে চান তাহলে নন ব্র্যান্ডের র্যাম যদি ইউজ করি তখন কিন্তু আপনারা পরে মার্কেটে সেই র্যামটি আরেকটি নাও পেতে পারেন। এই জন্য ব্র্যান্ডের একটি র্যাম ইউজ করেছি যাতে করে আপনারা খুবই সহজে আরেকটি কিট খুবই সহজে পেয়ে যান। তো এই র্যামটি আমি ইউজ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে অন্য র্যামও দেখতে পারেন, কিন্তু এই র্যামটা আমার কাছে ভালো লেগেছে। এখন আসা যাক এই বিল্ডটির স্টোরেজ সেকশনে। তো স্টোরেজে আমি কি ইউজ করেছি, এখানে একটি ভিন্ন জিনিস ইউজ করেছি। আমার বিল্ডে আমি সবসময় এসপির মতো স্টোরেজ ইউজ করে থাকি, কিন্তু আমি আজকে B-Wintech-এর NX 500 250 জিবির NVMe M.2 ইউজ করেছি। এর কারণ হলো এটার দাম এবং ফিচার। এটার যে দামে অফার করছে, যেসব ফিচার নিয়ে এসেছে একদম অসাধারণ। বাজারে এই দামে আপনাকে কেউ এই ফিচারগুলো দিবে না। যেমন আমি বলে দিচ্ছি, এটার দামটি ছিল আগে প্রায় 2000 টাকার উপরে ছিল এটার দাম, কিন্তু 2000 মানে 330 টাকার মতো ছিল এটার দাম, কিন্তু এটাকে কাট করে এখন এটা 1900 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং এটা রিড এবং রাইট স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2100 Mbps এর থেকে রিড স্পিড 2100 Mbps এবং রাইট স্পিড 1750 Mbps। তো এটা কিন্তু অনেক 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 আর কি বলবো, খুবই স্মুথ কাজ করবে, খুবই ফাস্ট কাজ করবে আপনার পিসিটি। এটা রিড এবং রাইট স্পিড তো দেখতেই পাচ্ছেন কত আর কি বেশি দেওয়া হয়েছে এটার মধ্যে দাম অনুযায়ী। 1900 টাকার যে কোনো NVMe SSD যদি আপনি চেক করেন তাহলে এত রিড রাইট স্পিড পাবেন না। এর জন্য আজকের ভিডিওতে আমি এই SSDটি ইউজ করেছি এবং সামনে যে বিল্ডগুলো করব এরকমই SSD আমি ইউজ করে থাকবো। তো অবশ্যই আপনারা এই স্টোরেজটি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই স্টোরেজটি কিন্তু খুবই ভালো হবে আপনার পিসি বিল্ডের জন্য। আর এছাড়াও এই স্টোরেজটির মধ্যে আপনার 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, যেখানে কিনা এসপি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এবং এর থেকে কিন্তু আরও 300-400 টাকার দাম বেশি, কিন্তু এখানে 300-400 টাকা কমও পাচ্ছেন, রিড রাইট স্পিড বেশিও পাচ্ছেন এবং 5 বছরের ওয়ারেন্টি মানে 2 বছরের ওয়ারেন্টি আরও এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো স্টোরেজ হিসাবে আমি এটা চুজ করেছি। যদি ভালো লেগে থাকে আপনারাও এই স্টোরেজটি চুজ করতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখন আসা যাক এই বিল্ডটির ক্যাচিংয়ে, মানে আমি কি ক্যাচিং ইউজ করেছি। এখানে আমি ক্যাচিং ইউজ করেছি ভ্যালুটপ VT M200 মিড টাওয়ার মাইক্রো ATX ক্যাচিং। জি হ্যাঁ, এই বিল্ডটির মধ্যে আমি এই ক্যাচিংটি ইউজ করেছি। এটার কারণ হলো এই ক্যাচিংটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ আসে, এই জন্য আমি একবারে এই ক্যাচিংটি চুজ করে নিয়েছি যাতে করে আমাকে আর আলাদাভাবে পাওয়ার সাপ্লাই চুজ করতে না হয়। আপনি যদি এই কেসিংয়ের পাওয়ার সাপ্লাইটি ইউজ করতে না চান তাহলে পাওয়ার সাপ্লাইটি ছাড়াও নিতে পারেন, কিন্তু পাওয়ার সাপ্লাইটি সহ নিলে 3200 থেকে 3300 টাকা পড়বে এবং পাওয়ার সাপ্লাই ছাড়া নিলে 2100 থেকে 2200 টাকার মধ্যে পড়বে। তো এটার মধ্যে আপনি 3টি ARGB ফ্যান পেয়ে যাবেন, যেটা কিনা দেখতে অনেক সুন্দর। সামনে দিয়ে বড় বড় 2টি ARGB ফ্যান এবং পিছ দিয়ে একটি ARGB, মোট 3টি ARGB ফ্যান পেয়ে যাবেন এবং যে কোনো মাইক্রো ATX বোর্ডকে এটার মধ্যে ফিট করতে পারবেন, কারণ এটা মাইক্রো ATX ক্যাচিং। ATX মাদারবোর্ড এটার মধ্যে কোনো ফিট হবে না, মাইক্রো ATX বা ITX মাদারবোর্ডগুলো এটার মধ্যে ফিট হয়ে থাকে। তো অবশ্যই আপনারা যারা মাইক্রো ATX মাদারবোর্ড চুজ করবেন তো মাইক্রো ATX ক্যাচিং চুজ করবেন বা ATX ক্যাচিং চুজ করবেন। তো এর থেকে কোনো ছোটো ক্যাচিং চুজ করবেন না, তাহলে কিন্তু আবার মাদারবোর্ড আপনার পিসের মধ্যে আটবে না। তো অবশ্যই এই কথাগুলো মাথায় রেখে বিল্ড করবেন। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। আর সবগুলো কম্পোনেন্টের প্রাইস যদি একসাথে করেন তাহলে আপনার প্রাইস আসবে 26 থেকে 27 হাজার টাকার মতো। তো এই 26 থেকে 27 হাজার টাকার মধ্যে আপনি খুবই সুন্দর একটি বিল্ড করতে পারবেন এবং আপনার যত ধরনের কাজ আছে, ফ্রিল্যান্সিংয়ের যত ধরনের কাজ আছে, গেমিং হালকা পাতলা করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আরেকটি নতুন পিসি বিল্ড ভিডিও নিয়ে হাজির হতে পারি বা মোবাইল রিভিউ নিয়ে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।